কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের ওয়ান পিসের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। এই পর্যন্ত আমরা ওয়ান পিসের প্রথম 10টা এপিসোডের কাহিনী সম্পর্কে জেনেছি। আজকে আমরা ওয়ান পিসের 11, 12 আর 13 এই 3টে এপিসোডের কাহিনী সম্পর্কে জানবো। শেষ এপিসোডে কি হয়েছিল তোমাদের হয়তো মনেই আছে। ক্লাহাদোরে বা ক্যাপ্টেন কুরো মিস কায়াকে মেরে ফেলার প্ল্যান করছিল, আর সেটা উসপ আর লুফি কিন্তু শুনে ফেলে। তো তারপরে কি হয় সেটাই মূলত জানবো আজকের এই ভিডিওতে। আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। এপিসোডের শুরুতেই আমরা জোরো, নামি আর সেই সকল বাচ্চাদেরকে দেখতে পাই। জোরো এখানে বলে উসপ আর লুফি কোথায় চলে গেছে। একটা বাচ্চা তখন বলে আমাদের মাস্টারের যখন মন অনেক বেশি খারাপ হয় তখন সে সমুদ্রের পাড়ে গিয়ে একা একা বসে থাকে। তখনই এখানে দৌড়াতে দৌড়াতে উসপ চলে আসে। উসপকে দেখে জোরো এখানে বলে এখানে উসপ একা আছে, লুফি কোথায়। নামি তখন উসপকে দাঁড়াতে বলে আর বলে লুফি কোথায় আছে। তবে উসপ এদের সবার কথা ইগনোর করে দৌড়ে গ্রামের মধ্যে চলে যায়। গ্রামে যাওয়ার পর সে চিৎকার করে সবাইকে সাবধান করে বলে আগামীকাল সকালে পাইরেটরা আমাদের উপরে আক্রমণ করবে, জীবন বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। তখনই সকল গ্রামবাসীরা হাতে নানান ধরনের অস্ত্রপাতি নিয়ে বেরিয়ে আসে। তারা এখানে আবারও উসপের উপর অনেক বেশি রেগেছিল। তারা বলে উসপ তুমি 1 নম্বরের মিথ্যাবাদী, তুমি সবসময়ই মিথ্যা কথা বলো, তুমি কখনোই সত্যি কথা বলো না, তোমার কথা আমরা কোনোদিনও বিশ্বাস করব না। তখন একজন মহিলা বলে তুমি যদি ক্লাহাডোর হতে তাহলে আমরা তোমার কথা একবারই বিশ্বাস করতাম। ক্লাহাডোর কত বেশি ভালো, সে সবসময়ই সত্যি কথা বলে। এই জিনিসটা শুনে এখানে উসপের অনেক বেশি খারাপ লাগে, কারণ এই গ্রামবাসীরা বাস্তবতা বুঝতেই পারছিল না। আর উসপ এই পাইরেটদেরকে নিয়ে এত বেশি মিথ্যা কথা বলেছে যে তাকে আর কোনো গ্রামবাসী বিশ্বাস করছে না। যাই হোক, এখন আমরা আবারও সেই মেনশনের সিন দেখতে পাই। এখানে মিস কায়ার আরো একজন বাটলার এখানে মিস কায়ার জন্য স্পেশাল একটা চশমা নিয়ে আসে। এই বাটলার তখন কায়াকে বলে আপনি যেরকমটা চেয়েছিলেন এই চশমা ঠিক সেভাবেই বানানো হয়েছে। এই চশমাটা আসলে কার জন্য, আপনি কি এটা কাউকে গিফট করবেন? মিস কায়া তখন বলে হ্যাঁ, আমি এটা ক্লাহাডোরকে গিফট করব। সে এই গ্রামে এসেছে এটার 3 বছর হয়ে যাবে আগামীকালকে, তাই আগামীকালকে আমি তাকে এটা উপহার স্বরূপ দিব। এদিকে আমরা আবারও উসপকে দেখতে পাই। উসপ এখানে সবাইকে বলে আমার কথা বিশ্বাস করো, এবার আমি সত্যি কথা বলছি। তবে কোনো গ্রামবাসী উসপের কথা বিশ্বাস করে না। তারা এখানে উসপকে মারার জন্য আসে। উসপ তখন অনেক মন খারাপ করে এখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই সেই বাচ্চারা নামি আর জোরোকে সেই জায়গাটায় নিয়ে এসেছে যেখানে উসপ মন খারাপ করে একা একা বসে থাকতো। নামি তখন এই খাদের কোনায় যায় এবং নিচে তাকায়। জোরো তখন নামিকে সাবধান করে বলে এই খাদটা কিন্তু অনেক বেশি গভীর, এখান থেকে পড়ে যেও না। নামি যখন নিচে তাকায় তখন সে নিচে লুফিকে পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে তারা সবাই দ্রুত নিচে নেমে আসে। নিচে নামার পর তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবছিল লুফি হয়তো মারা গেছে। তবে তখনই জোরো এখানে লুফির নাক ডাকার শব্দ শুনতে পায়। জোরো তখন বলে এই ছেলেটা আসলেই অনেক বেশি উইয়ার্ড, এত উঁচু থেকে পড়ে যাওয়ার পরেও সে এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এরপর জোরো লুফিকে ডাক দেয় আর লুফি ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পর লুফি বলে আরে অনেক সুন্দর একটা ঘুম দিছি। এখন আমরা আবারও উসপকে দেখতে পাই। উসপ এখন আবারও সেই সিক্রেট রাস্তা দিয়ে মিস কায়ার সাথে দেখা করতে যায়। এরপর সে মিস কায়ার জানালায় একটা পাথর ছুঁড়ে মারে। মিস কায়া তখন উসপকে দেখতে পায় আর উসপকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। কায়া তখন উসপকে বলে উসপ তুমি এখানে এসেছো, এটা দেখে সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি, কারণ আমি ভেবেছিলাম তুমি হয়তো আর কখনোই এখানে আসবে না। উসপ তখন কায়াকে বলে কায়া তোমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, তা না হলে তোমার বাটলার ক্লাহাডোর আগামীকালকে সকালে তোমাকে মেরে ফেলবে। এটা শুনে কায়া বলে এটা কোন ধরনের মজা উসপ? উসপ তখন বলে না, এটা কোনো মজা না, আমি সিরিয়াস হয়ে বলছি। এটা কাল সকালে সত্যি সত্যি ক্লাহাডোর এই গ্রামে আক্রমণ করবে আর তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে। উসপ এখানে আরো বলে সেই বাটলার ক্লাহাডোর আসলে একজন পাইরেট, সে এখানে আছে তোমার সম্পত্তির জন্য। আগামীকালকে সে তার পাইরেট গ্রুপকে নিয়ে আসবে আর তোমার সকল সম্পত্তি লুট করে নিয়ে যাবে। তবে কায়া এখানে উসপের কথা বিশ্বাস করছিল না। তখনই এখানে কায়ার সেই দ্বিতীয় বাটলার চলে আসে। এই বাটলার এখানে উসপের দিকে বন্দুক তাক করে। তবে উসপ তখন কায়াকে নিয়ে এই বিল্ডিং থেকে নিচে চলে আসে। তখনই কায়ার বডিগার্ডরা এখানে চলে আসে। উসপ এই সকল বডিগার্ডদেরকেই হারিয়ে দেয়। এরপর সে যখন কায়াকে নিয়ে এখান থেকে যেতে নেয় তখনই মিস কায়া উসপের গালে অনেক জোরে একটা থাপ্পড় মারে। সে তখন উসপকে বলে উসপ তুমি অনেক খারাপ একটা মানুষ। এটাই প্রথমবার ছিল যখন মিস কায়া উসপের সাথে এত বেশি খারাপ ব্যবহার করলো। তখনই কায়ার সেই বাটলার এখানে চলে আসে আর উসপের উপর গুলি করতে নেয়। তবে কায়া তখন উসপের সামনে এসে উসপকে বাঁচানোর চেষ্টা করে। তবে তারপরেও সেই বন্দুকের গুলি উসপের হাতে গিয়ে লাগে। তখনই এখানে সেই গ্রামবাসীরা চলে আসে। এই গ্রামবাসীরা এখনো উসপকে খুঁজছিল। এই বাটলারটা তখন এই গ্রামবাসীদেরকে বলে উসপ ওইদিকে গিয়েছে। গ্রামবাসীরা তখন আবারও উসপের পিছু করতে থাকে। এদিকে কায়া তখন অজ্ঞান হয়ে যেতে নেয়। তবে সেই বাটলার কায়াকে সামলে নেয়। এখন আমরা ক্যাপ্টেন কুরোর সেই জাহাজটাকে দেখতে পাই। সে বলে আগামীকালকে আমরা এই গ্রামে আক্রমণ করে এই গ্রামের সকল সম্পত্তি নিয়ে নিব। এটা শুনে এই জাহাজে থাকা সকল
পাইরেটরা অনেক বেশি খুশি হয়ে যায়। এখন আমরা দেখতে পাই উসোপের মন এখানে অনেক বেশি খারাপ হয়ে আছে, সে এই গ্রাম ছেড়ে এখন চলে যাচ্ছে। তখনই এখানে উসোপের সেই 3 জন শিষ্য চলে আসে। তাদেরকে দেখে উসোপ তাদের জিজ্ঞাসা করে তোমরা কেমন আছো। তখনই এখানে লুফি, নামি আর জোরো চলে আসে। লুফিকে এখানে দেখে উসোপ এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এত উঁচু থেকে পড়ার পরেও লুফি কিভাবে বেঁচে আছে। সে বাচ্চাদের মধ্যে একজন তখন বলে আমরা সবকিছু জেনে গেছি যে পাইরেটরা এই গ্রামের উপর আক্রমণ করবে, তাই চলুন মাস্টার আমরা গ্রামের সবাইকে সাবধান করে দেই। এটা শুনে উসোপ প্রথমে কিছুটা হতাশ হয়ে যায়, তারপর সে হাসতে হাসতে বলে আরে এগুলো কিছুই না, এই সব কিছুই মিথ্যা, আমি এবারেও মজা করেছিলাম। এই সব কিছু লুফি শুনতে থাকে। লুফি ভাবতে থাকে উসোপ এরকমটা কেন করছে, এবার তো সত্যি সত্যি পাইরেটরা এই গ্রামে আক্রমণ করবে, আমি নিজের কানে সবকিছু শুনেছি। যাই হোক, এখন আমরা রাতের বেলার সিন দেখতে পাই। উসোপ, নামি, জোরো এখানে ছিল। উসোপ তখন তাদেরকে বলে আমার কথা কেউই বিশ্বাস করে না, কারণ আমি একজন মিথ্যাবাদী। নামি তখন বলে তাহলে কি আগামীকালকে সেই পাইরেটরা আসবে না? উসোপ তখন বলে হ্যাঁ, আগামীকালকে সেই পাইরেটরা আসবে এবং এই গ্রামের উপরে আক্রমণ করবে। উসোপ তখন বলে সেই পাইরেটদের সংখ্যা যতই হোক না কেন আমি একাই তাদের সাথে ফাইট করব, আমি একাই এই গ্রামকে প্রোটেক্ট করব। লুফি, নামি আর জোরো তখন বলে তুমি একা একা এটা কিভাবে করবে, আমরাও তোমার সাথে আছি, আমরাও তোমাকে এই গ্রামকে প্রোটেক্ট করার জন্য সাহায্য করব। এরপর তারা প্ল্যান করতে থাকে যে তারা কিভাবে এই গ্রাম আর এই আইল্যান্ডকে বাঁচাবে। তারা প্ল্যান করে যে এই আইল্যান্ডে ঢোকার সকল রাস্তায় তারা ব্লক করে দিবে, এতে করে এই পাইরেটরা এই গ্রামে ঢুকতেই পারবে না। এরপর তারা তাদের এই প্ল্যান এক্সিকিউট করার জন্য কাজ শুরু করে দেয়। এখন আমরা আবারও মিস কায়ার সেই মেনশনটাকে দেখতে পাই। এখানে ক্লাহাডোর সেই দ্বিতীয় বাটলারের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে কায়া কোথায় আছে। এই দ্বিতীয় বাটলার তখন বলে কায়া তার রুমের মধ্যেই আছে, তবে উসোপ বলছিল যে তুমি নাকি একজন পাইরেট, তুমি নাকি এই গ্রামের উপরে আক্রমণ করবে। উসোপ এমন মিথ্যা কথা বলে যে সবাই বুঝে যায় এটা আসলে মিথ্যা কথা। এটা শুনে ক্লাহাডোর কিছুটা হাসে আর বলে না, এটা মিথ্যা কথা না, আমি সত্যি সত্যি একজন পাইরেট আর আমি সত্যি সত্যি আজকে মিস কায়াকে মেরে ফেলবো। এটা বলার সাথে সাথেই ক্লাহাডোর এই বাটলারের উপরে আক্রমণ করে আর তাকে অনেক বাজেভাবে আহত করে দেয়। এরপর সে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে কায়ার রুমের দিকে যেতে থাকে। কায়ার রুমে যাওয়ার পর সে তার রক্তমাখা তলোয়ার কায়ার গলার উপরে রাখে। এরপর ক্লাহাডোর কিছু একটা ভেবে কায়াকে এখন মারে না, সে বলে আমি কায়াকে আগামীকালকে মারবো। এখন আমরা লুফি, জোরো, নামি আর উসোপকে দেখতে পাই। তারা এখানে একটা এন্ট্রি পয়েন্টে অনেক বেশি তেল ঢেলে পাইরেটদের জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়, তবে তারপরেও কোনো পাইরেটরা এখানে আসে না। তারা 3 জন এখানে বুঝতে পারছিল না যে এখনো পাইরেটরা কেন আসছে না। তখনই উসোপের মনে পড়ে এই রাস্তাটা ছাড়াও উত্তরের দিক দিয়ে এরকমই আর একটা রাস্তা আছে, পাইরেটরা হয়তো সেদিক দিয়েই আসবে। এই কথাটা শুনে নামি এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। নামি তখন বলে আরে আমরাও তো উত্তর দিক দিয়ে এসেছি, সেখানেই আমাদের জাহাজ আর আমার সকল গুপ্তধন আছে, এই পাইরেটরা যদি সেখানে যায় তারা তো সবকিছুই নিয়ে নিবে। এটা শুনে লুফি দ্রুত দৌড়ে উত্তরের দিকে বা নর্থের দিকে যেতে থাকে। নামিও তখন সেদিকে যেতে নেয়, তবে সে নিজেই নিজের এই তেলের ট্র্যাপে ফেসে যায়। সে তখন জোরোকে টান দিয়ে জোরোকে এখানে ফাঁসিয়ে দিয়ে নিজের সামনের দিকে এগিয়ে যায়। জোরো যেহেতু এখানে ফেসে গিয়েছিল এই কারণে জোরো এখান থেকে বেরোতে পারছিল না। সে তখন নামির উপরে অনেক বেশি রেগে যায়। এখন আমরা দেখতে পাই উসোপ নিজেও উত্তরের দিকে জোরে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এদিকে আমরা লুফিকে দেখতে পাই। লুফি আসলে জানেই না যে উত্তর দিক আসলে কোনটা, মানে সে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো দিকই চেনে না। লুফি মূলত এখানে হারিয়ে গেছে, সে কোথায় যাবে সে নিজেও জানে না। এখন আমরা উসোপকে দেখতে পাই, সে ফাইনালি উত্তরের সেই এন্ট্রি পয়েন্টে চলে এসেছে। এইখানে আসার পর উসোপ দেখতে পায় সে একা একা এখানে এসেছে, সে ছাড়া এখানে আর কেউ নেই। তার সামনে অনেকগুলো পাইরেট দাঁড়িয়ে আছে, অর্থাৎ উসোপকে এখন একা একাই এই পাইরেটদের সাথে ফাইট করতে হবে। উসোপ এখানে এই পাইরেটদেরকে ভয় দেখানোর জন্য বলে আমি উসোপ, আমার কাছে 100 মিলিয়ন সৈন্য আছে, তাই তোমরা যদি এখান থেকে এখন চলে না যাও তাহলে আমার সৈন্যরা তোমাদের সবাইকেই মেরে ফেলবে। এটা শুনে জাঙ্গো বলে তুমি কোন ধরনের মিথ্যা কথা বলছো, এমন ভাবে মিথ্যা কথা বলছো যে সবাই বুঝে যাচ্ছে যে তুমি মিথ্যা বলছো। তখনই একজন পাইরেট নামিদের সেই জাহাজের মধ্যে থেকে সেই গুপ্তধন খুঁজে পায়। উসোপ তখন আবারও ফ্লেক্স মারার জন্য বলে এই গুপ্তধন আমার, তোমাদেরকে একটা শর্তে আমি এই গুপ্তধনগুলো দিয়ে দিতে পারি, তোমরা যদি এই আইল্যান্ডটা ছেড়ে চলে যাও তাহলে এই গুপ্তধনগুলো তোমাদের হয়ে যাবে। এই পাইরেটরা এবারও বুঝে যায় যে উসোপ এখনো তাদের সাথে মিথ্যা কথা বলছে। পাইরেটরা তখন উসোপকে বলে আমরা কোনো ব্যবসা করতে আসি নাই, তোমরা যদি আমাদের এই সম্পত্তি না দাও তাহলে আমরা জোর করে এটাকে নিয়ে নিব। তখনই নামি এখানে চলে আসে আর এসেই উসোপের মাথার উপরে আক্রমণ করে। নামি তখন বলে এই ট্রেজারগুলো আমার, তুমি আমার পারমিশন ছাড়া এই ট্রেজারগুলো অন্য কাউকে কিভাবে দিয়ে দিতে পারো। এখন নামি আর উসোপ নিজেদের মধ্যে ফাইট করছিল। জ্যাঙ্গো তখন তার পাইরেট ক্রুদেরকে বলে তোমরা যাও আর গ্রামের উপরে আক্রমণ করো। তারা সবাই তখন খুশি হয়ে গ্রামের উপরে আক্রমণ করতে যায়। তখনই উসোপ এই রাস্তার মধ্যে অনেকগুলো নিনজা স্টার ছড়িয়ে দেয়, এই কারণে এই পাইরেটরা আর সামনের দিকে এগিয়ে আসতে পারে না। এখন আমরা আবারও জোরোকে দেখতে পাই, সে এখনো এই ওয়াইল্ড ট্র্যাপের মধ্যে ফেসেছিল। জোরো তখন তার তলোয়ারগুলোর সাহায্যে ফাইনালি এই ওয়াইল্ড ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পারে।
পারে। এদিকে নামি আর উসপ কোনোভাবে এই পাইরেটদের সাথে ফাইট করছিল। এই পাইরেটরা উসপের সেই ট্র্যাপ থেকে বেরিয়ে আসে। এরপরে উসপ চিন্তা করে যে তারা কিছুটা পিছিয়ে যাবে আর পেছন থেকে এই পাইরেটদের সাথে ফাইট করবে। উসপ যখন পেছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় নামি পেছনেও সেই নিনজা স্টার ছড়িয়ে রেখেছে। তার মানে তারা চাইলেও এখন পেছনের দিকে যেতে পারবে না। এইসব কিছু দেখতে দেখতেই একজন পাইরেট পেছন থেকে এসে উসপের উপরে আক্রমণ করে দেয়। এত বেশি আহত হয়ে যাওয়ার পরেও উসপ এই পাইরেটকে ছাড়ে না। উসপ এই পাইরেটের পা ধরে থাকে আর তাকে গ্রামের দিকে যেতে দেয় না। উসপ এই পাইরেটকে বলে, প্লিজ এই গ্রামটাকে ছেড়ে দাও। তখনই অন্য একজন পাইরেট এসে একটা তলোয়ার দিয়ে উসপের উপরে আক্রমণ করতে যায়। তবে নামি তখন উসপকে বাঁচিয়ে নেয়। তবে এখানে পাইরেটদের সংখ্যা অনেক বেশি ছিল, এ কারণে নামিও এখানে বেশি কিছু করতে পারে না। এদিকে উসপ তখন অন্য একজন পাইরেটকে আটকানোর চেষ্টা করে। এই পাইরেটটা তখন উসপকে লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয়। উসপ এখানে চোখ বন্ধ করে এই গ্রামের সাথে কাটানো স্মৃতিগুলোকে মনে করতে থাকে। সে এখানে সেই বাচ্চাদের কথা, গ্রামবাসীদের কথা আর মিস কায়ার কথা মনে করে। এইসব কিছু মনে করার পর সে যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় সকল পাইরেটরা উপরে আকাশে উড়ছে। আসলে এখানে লুফি আর জোরো চলে এসেছিল। জোরো এখানে নামির উপর অনেক বেশি রেগেছিল। সে নামিকে বলে, তুমি আমাকে সেই ওয়েল ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে দিয়েছিলে, আমি তোমাকে এটার জন্য কখনোই মাফ করব না। লুফি তখন উসপকে বলে, আমাকে কমপক্ষে এটা তো বলে দিতে যে উত্তর দিকটা আসলে কোন দিকে, আমি তো পুরোই হারিয়ে গিয়েছিলাম এই গ্রামের মধ্যে। এখন আমরা ক্লাহাডোরকে দেখতে পাই, সে এখন কোন একটা জায়গায় যাচ্ছিল। এদিকে জাঙ্গো এখন তার পাইরেটদেরকে হিপনোটাইজ করে তাদেরকে অনেক বেশি মোটিভেট করে ফেলে এবং তাদের শক্তিকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এরপর এই সকল পাইরেটরা একসাথে এই গ্রামের উপরে আক্রমণ করতে যায়। আমরা দেখতে পাই লুফিও এখানে অনেক বেশি রেগে গেছে। লুফি তখন সামনে গিয়ে তার অনেকগুলো পাঞ্চ ইউজ করে একসাথে এখানে থাকা সকল পাইরেটদেরকে হারিয়ে দেয়। আসলে জাঙ্গো যখন তার পাইরেটদেরকে হিপনোটাইজ করছিল তখন লুফি নিজেও হিপনোটাইজ হয়ে গিয়েছিল। এই সকল পাইরেটদেরকে হারানোর পর লুফি সোজা দৌড়ে জাঙ্গোর সেই জাহাজের দিকে যেতে থাকে। জাঙ্গোর এই জাহাজের কাছে এসে সে এই জাহাজটাকেই উঠানোর চেষ্টা করে। অনেকক্ষণ উঠানোর চেষ্টা করার পর এই জাহাজের সেই পার্টটাই ভেঙে যায়। লুফি তখন এই পার্টটা দিয়ে এখানে থাকা এই পাইরেটদের উপরে আক্রমণ করতে যায়। জাঙ্গো তখন আবারও লুফিকে হিপনোটাইজ করে ফেলে আর লুফি এখানেই ঘুমিয়ে যায়। এই জাহাজের এই অংশটার নিচে এখানে লুফি সহ অনেক পাইরেটরাই ফেসে যায়। এখন আমরা কায়াকে দেখতে পাই। কায়া এখানে তার সেই আহত বাটলারকে দেখতে পায়। কায়া তখন দ্রুত তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? এই বাটলারটা তখন বলে, মিস কায়া, উসব মিথ্যা কথা বলছিল না, ক্লাহাডোর আসলেই একজন পাইরেট আর সে আপনার উপর আক্রমণ করে আপনার সকল সম্পত্তি নিয়ে নিতে চায়, তাই আপনি দ্রুত এখান থেকে পালিয়ে যান। জাঙ্গো তখন দেখতে পায় তার সকল পাইরেট ক্রু মেম্বাররাই হেরে গেছে। সে তখন তার স্পেশাল ওয়েপন মেও ব্রাদারদেরকে ডাকে। এই মেও ব্রাদার মূলত দুই ভাই যাদেরকে অনেকটাই বিড়ালের মতো দেখা যায় আর তারা মূলত বিড়ালের স্টাইলকে ফলো করেই ফাইট করে। জাঙ্গো তখন এই দুজনকে বলে, যাও জোরোর উপরে আক্রমণ করো আর জোরোকে হারিয়ে দাও। তারা দুজন তখন একসাথে জোরোর উপরে আক্রমণ করে এবং জোরোর কাছ থেকে তার তলোয়ারগুলো ছিনিয়ে নেয়। তলোয়ারগুলো ছাড়া জোরো তাদের সাথে ঠিকমতো ফাইট করতে পারছিল না। জোরো এখানে এই মেও ব্রাদারের কাছে অনেক বেশি আহত হয়ে যাচ্ছিল। জোরোকে এভাবে ফাইট করতে দেখে নামি কিছুটা সাহস করে জোরোর সেই তলোয়ারগুলোকে জোরোকে ফিরিয়ে দিতে যায়। নামি যখন সেই তলোয়ারের কাছে যায় তখনই জাঙ্গো এখানে এসে নামিকে অনেক বাজেভাবে আহত করে দেয়। তখনই এখানে ক্লাহাডোর চলে আসে আর ক্লাহাডোরকে দেখে এখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তবে এখানে থাকা ক্লাহাডোর বা ক্যাপ্টেন কুরোর নিজের ক্রু মেম্বাররাই অনেক বেশি ভয় পেয়ে যায়। মানে তারা ক্লাহাডোরকে এখানে এক্সপেক্টই করে নাই। আর যেহেতু ক্লাহাডোর এখানে এসেছে তার মানে তাদের সবাইকে এখন অনেক বেশি সিরিয়াস হতে হবে। আর ক্লাহাডোরের ক্রু মেম্বাররা যদি ঠিক মতো এখানে ফাইট করতে না পারে তাহলে ক্লাহাডোর নিজেই কিন্তু এই সকল ক্রু মেম্বারদেরকে মেরে ফেলবে। আর এই কারণেই মূলত এই ক্রু মেম্বাররা এখানে এত বেশি ভয় পাচ্ছে। তো এখানে কিন্তু 13 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। এরপরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে কিন্তু আমরা এই ক্লাহাডোর বা ক্যাপ্টেন কুরোদের সাথে লুফিদের সম্পূর্ণ ফাইটটাকে শেষ করে দিব। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর এই ওয়ান পিস সিরিজটা তোমাদের কাছে কেমন লাগতেছে সেটাও জানিয়ে দিও। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।